হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর প্রি ট্যাগ বা যাকে বলা হয় দ্য প্রি ফরম্যাটেড টেক্সট এলিমেন্ট। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে যদি এই প্রি ট্যাগের ডেফিনেশন আমি দিই, তাহলে আমি যদি আপনাকে এক কথায় বলি, তাহলে হচ্ছে কি যে আপনি আপনার যেই VS কোড আছে বা আপনার যেই কোর এডিটার আছে, সেখানে আপনি যেইভাবে একটা টেক্সটকে ডিফাইন করবেন বা লিখবেন, এই ব্রাউজারে সেটা সেভাবেই দেখাবে। কেমন, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। সাপোজ আপনি এখানে একটা যদি একটা পি ট্যাগ নেন, সাপোজ ভালো কথা পি ট্যাগ নিচ্ছেন, এবং পি ট্যাগ নেওয়ার পরে আপনি এখানে যদি লেখেন যে মাই নেম ইজ নর, যে ইফতেখার নূর, ঠিক আছে, সাপোজ এটা দিলাম। এখন দেওয়ার পর আপনি যদি ব্রাউজার যান, তাহলে এটা কিন্তু এভাবে শো করছে, যেটা আমরা জানি যে এটা এভাবে শো করা উচিত। এখন আপনি যদি এই যে মাই নেম ইজের পরে যদি একটা ইন্টার দেন, তাহলে এটা কিন্তু নিচের লাইনে চলে গেল। এখন আপনি যদি ব্রাউজারও যদি দেখেন, তাও কিন্তু এটা কিন্তু নিচের লাইনে কিন্তু আসেনি, কারণ আমরা জানি যে এইটা যখন আপনি একটা পি ট্যাগের মধ্যে নেবেন, তখন ওটা একটা ব্লক আকারে কাজ করে, ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করে, এবং ওটা জাস্ট অনলাইনেই থাকে, ঠিক আছে। এবং সেটা কিন্তু আপনি যদি এখানেও ভেঙে দেন, তাহলে ও যে স্পেসটা বা যে লাইন ব্রেকটা নেসে জাস্ট আপনার VS কোডের মধ্যে বা আপনার যে ইন্টারের মধ্যে, সেটা কিন্তু এখানে নেবে না, ব্রাউজারের মধ্যে নিবে না। কিন্তু যখন আপনি এই সেম জিনিস আপনি প্রি ট্যাগের মধ্যে নেবেন, তখন সেটা কিন্তু পুরো রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু অন্যভাবে কিন্তু শো করাবে। আমি একটু দেখাই তাহলে আপনাকে কীভাবে শো করাচ্ছে। সাপোজ ধরেন এখানে আপনি নিচ্ছেন হচ্ছে একটা প্রি ট্যাগ, এবং প্রি ট্যাগের মধ্যে আপনি এখানেও লিখলেন যে মাই নেম ইজ এবং নূর, ঠিক আছে, দাঁড়িয়ে দিলেন ইফতেখার নূর দিই, যে ইফতেখার নূর, ঠিক আছে। এখন এটা আমি লিখলাম, এখন কিন্তু বাইরে ফেলা মনে দেখাচ্ছে, কিন্তু দেখেন এর কিন্তু একটু ফন্টটা একটু অন্যরকমভাবে চেঞ্জ হয়ে গেছে। ভালো কথা, এটা আমি আরও বলতেছি সামনে। এখন এইখানে যেমন আমি উপরে যেমন ইজের পর একটা ইন্টার দিছিলাম বা একটা ব্রেক দিছিলাম ইন্টার দিয়ে, এখন এখানেও আমি একটা ব্রেক দিচ্ছি। এখন দেওয়ার পরে দেখেন এখন কিন্তু কী হলো, আমি আমার HTML এর যেভাবে লিখছি, আমি আমার সোর্স কোডটা যেভাবে আমি এখানে লিখলাম যে মাই নেম ইজ, আর ওই যে আমার যে এডিটরের মধ্যে যে একটা ইন্টার দিলাম, এই ইন্টারটা কিন্তু আপনার কিন্তু নিচেও কিন্তু আপনার কাজ করতেছে, ঠিক আছে। কীভাবে কাজ করতেছে, যে কি লেখা আছে দেখেন, মাই নেম ইজ, এবং ওর পরে একটা লাইন ব্রেক আছে, এবং কি দেওয়া আছে, যে ইফতেখার নূর, ঠিক আছে। তো এই যে আপনি আপনার HTMLটা আপনার সোর্স কোডটা আপনি যেভাবে লিখবেন আপনার হচ্ছে হলো এডিটরে বা আপনার VS কোডে, এটা কিন্তু ব্রাউজার কিন্তু ঠিক সেভাবে শো করবে। এমনকি আপনি সাপোজ ধরেন আমার যদি লেখেন যে এই শুধু ইফতেখারটাকে যদি আপনি একদম এই পাশে নিয়ে যান, এবং এই নোটটাকে যদি আপনি এবার নিলাম করে দিয়ে দেন, এখন যদি আপনি রিফ্রেশ করেন, তাহলে দেখেন কিন্তু একদম পুরো ওবো কিন্তু জাস্ট এইভাবেই শো করতেছে। সো এইটাই হলো অ্যাকচুয়ালি আপনার প্রি ট্যাগ বা প্রি ফরম্যাটেড টেক্সট এলিমেন্ট, ঠিক আছে। এখন দেখেন আমি যা বললাম সেটা কিন্তু এখানে লেখা আছে সবার লাস্টে, দ্য টেক্সট উইল বি ডিসপ্লেড এক্স্যাক্টলি অ্যাজ রিটেন ইন দ্য HTML সোর্স কোড, যে আপনার HTML সোর্স কোডটা যেভাবে লেখা, আপনার সেই টেক্সটটাও কিন্তু ব্রাউজার কিন্তু সেভাবেই শো করবে, ঠিক আছে। এবং এখানে এটাও লেখা আছে দ্য টেক্সট, যেই টেক্সটটা আপনি এখানে লিখলেন, সে কী করে, যে প্রিজার্ভ করে রাখে বোথ স্পেসেস এবং লাইন ব্রেক। আমি তো দেখালাম এই মাঝে কিন্তু স্পেস দিয়া, আর এই যে ইজের পরে আমি কিন্তু একটা লাইন ব্রেক দিয়েছিলাম। সো এখানে বলতেছে যে আপনার যে স্পেস আছে এবং লাইন ব্রেকটা গুলো থাকে, সেও কিন্তু করে রাখতেছে, প্রিজার্ভ করে রাখতেছে, ঠিক আছে। এবং এখানে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছে যে দ্য টেক্সট ইন এ প্রি এলিমেন্ট ইজ ডিসপ্লেড ইন এ ফিক্সড উইথ ফন্ট, ঠিক আছে। তো এখানে মোটামুটি এভাবে দেখাচ্ছে, আর আমরা এখানে একটু খেয়াল করে দেখলাম যে এটা কিন্তু অন্যভাবে একটা অন্যরকম ফন্টে দেখাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আপনার হচ্ছে হলো প্রি এলিমেন্ট। আর আপনার যদি আরও যদি ডিটেলস যদি জানতে ইচ্ছা করে, তাহলে আপনি আরও দেখতে পারেন, যেমন এই যে MDN ওয়েব ডক্স আছে, এখানে আপনি খুঁজতে পারেন, দেখতে পারেন, ঠিক আছে। তো মোটামুটি এখানে এইটুকুই। আর এখানে দেখেন দেয়া আছে যে এই জিনিসটা বাই ডিফল্ট কি করে, যে আপনার যেই মোনোস্ক্রিপ্ট আছে সেইভাবে এটাকে শো করানো হয়, ঠিক আছে। আচ্ছা, যাক, তাহলে আজকে হচ্ছে হলো আমরা এটা দেখলাম। তাহলে আজকে তাহলে ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।